আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন, 1 মাস পর ফেরত আসছেন। 1 মাস পর ফেরত আসছেন। পা গুলো সাদা সাদা ফর্সা, পা গুলো কলিজার মতো গুনাহ হয়ে গেছে, কলিজার মতো কালারা এসে গেছে, রক্ত জমাট হয়ে গেছে। এ দেখে জিবরিল আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন, আপনি যদি চান এই পুরা তায়েফ বাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠট্টা পর্যন্ত ননান নাই। কত দয়া উম্মতের জন্য, কত দয়া। রাসূলের সুন্নাহকে, রাসূলের তরিকাকে যদি আমরা আমাদের জীবনের সাথে ধারণ করতে পারি, তো আমাদের জন্য জান্নাত আছে। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী বিশ্ব নবী। এর আগে রাসূল, আল্লাহ তাআলা যত রাসূল পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, একটা এলাকা ভিত্তিক পাঠাইতেন। অনেক সময় দেখা যেত এক এলাকায় অনেক কয়েকজন নবী আসছে, কিন্তু আমাদের নবী পুরা বিশ্বের নবী, পুরা বিশ্বের নবী, এবং পুরা বিশ্বের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি পুরা বিশ্বের জন্য রহমত হিসেবে নাজিল করেছি। আজকে কাফেররা খায়, মুশরিকরা আনন্দ ফুর্তি করে, ইহুদ নাসারারা ভোগ বিলাস করে, আনন্দ উল্লাস করে নবীর ওসিলায়, নবীর রহমতের ওসিলায়। বলেন না সুবহানাল্লাহ। তারা আমাদের নবী রহমত, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। দুনিয়াতে যেমন আমাদের শ্রেষ্ঠত্বের জিম্মাদারি আছে, আমাদের এই উম্মতের মর্যাদা হলো অন্য অন্য নবীদের কাছাকাছি। কারণ অন্য অন্য নবীদের উপরে জিম্মাদারি ছিল দ্বীনের দাওয়াত দিবে, আমর বিল মারুফ করবে, নাহি ওয়া আনিল মুনকার করবে, ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে বাধা দিবে। নবীদের দায়িত্ব ছিল এটা। কিন্তু নবী নাই, আমাদের নবী শেষ নবী, এই নবীর পর আর কোন নবী নাই। এই জিম্মাদারি আসছে হলো কার? আমাদের উপর। কোরআনে কারীমে রব্বে কারীম ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, আনা হয়েছে পৃথিবীতে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে মানুষকে আদেশ করবা, মন্দ কাজ থেকে বাধা প্রদান করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হতে গেলে, আশরাফুল মাখলুকাত হতে গেলে নিজেকে তো আল্লাহর উপর ঈমান রাখতে হবে, সাথে পাশাপাশি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। আমি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব, আমি ভালো কাজ করব না, এটা কেমন দেখা যায় না? হ্যাঁ, এটা কেমন দেখা যায় না? যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এক হাদিসের বর্ণনা মতে, কিন্তু সে ভালো কাজ করবে না, তো তার জিহ্বা কেটে দেওয়া হবে আগুনের কাছি দিয়ে, এরকম এক বর্ণনাতে আছে। তো আমি মানুষকে ভালো কাজের আদেশ করব, নিজেও ভালো কাজ করব, মন্দ কাজ থেকে আমি নিজেও বিরত থাকবো এবং মানুষদেরকেও বিরত রাখবার চেষ্টা করব। এই কথাগুলো কমন কথা, একটা সাধারণ কথা, এগুলো আমরা জানি। মুআজ্জাজ মুহতারাম, জানলেই হবে না, বরং কি করতে হবে? মানতে হবে। বরং কি করতে হবে? মানতে হবে। আমলের দ্বারা জিন্দগি সুন্দর হয়। কবি বলছে, আমল সে জিন্দগি বানতি আয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা এই জিন্দগি সুন্দর হয়। যদি আমরা আমল করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমরা ভালো আমল করি তো জান্নাতে যেতে পারবো, আমরা যদি মন্দ আমল করি তো জাহান্নামে যাব। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার দাসত্ব করবার জন্য। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। কিন্তু মানুষ এসে দুনিয়াতে নিজের দাসত্ব করে। অনেক মানুষ তো বলেও ফেলে যে আমি আমার মতো করে চলবো, আমি কাউকে শুনি না, আমি কাউকে বলি না, ঠিক আছে, আমি আমার মতো করে চলবো। মন চাই জিন্দেগি, মন চাই জিন্দেগি নয়। জিন্দেগিতে চলতে হবে রব চাই জিন্দেগি। মন চাই জিন্দেগি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, রব চাই জিন্দেগি নিয়ে যাবে কার দিকে বলেন দেখি? জান্নাতের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ যেভাবে চান আমাকে সেভাবে চলতে হবে, শরীয়তের মতো করে আমাকে কি চলতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আজকের জামানায় সবচেয়ে আমরা বিপদের মুখে আসি, এর পিছনে কারণ কি? আমরা হলো কোরআন থেকে বহু দূরে, কোরআন থেকে বহু দূরে, রসুলের সুন্নাহ থেকে বহু দূরে, রসুলের আদর্শ থেকে বহু দূরে, ইসলাম থেকে বহু দূরে। আজকে আমরা অনেক মানুষ এখানে আসি,
আমি জিজ্ঞাসা করতে চাই, চাচা আপনি খেতি করতে জানেন না? জানি। আমরা বাংলা জানি, আমরা ইংরেজি জানি, আমরা অঙ্ক জানি, আমরা কিভাবে ব্যবসা সামলাইতে হয় তা জানি, দুনিয়ার সব কিছু জানি। কিন্তু আমাদের অনেকের আফসোস যে আমি কোরআন পড়তে জানি না। বড় আফসোস এটা, কেন কোরআন পড়তে জানবো না? অথচ কোরআন আমার জন্য শাফাআত করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন এর পক্ষে যদি থাকো, কোরআন যদি পড়ো, কোরআন যদি তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করো, কোরআন অনুযায়ী যদি পরিবারটাকে পরিচালনা করো, এই কোরআনকে আমাদের দিন তোমার জন্য সুপারিশ করবে। আর এর বিপরীত করলে কোরআন আমাদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেক মানুষের ধারণা বয়স হয়ে গেলে কোরআন শিখা যায় না, কঠিন হয়ে যায়, এখন বয়স হয়ে গেছে, এখন কি আর শিখবার সময় আছে, এই ধরনের কথা আমরা অনেক শুনি। কিন্তু আমি বলতে চাই, যখন কোরআন নাজিল হলো, সমস্ত সাহাবীরা কি ছোট পোলাপান, মাদ্রাসার পোলাপানের মতো ছোট পোলাপান ছিল? ছেলে ছিল না, বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল? আবু বকর বৃদ্ধ ছিল না? হ্যাঁ, হযরত ওমরের বয়স কি কম ছিল নাকি? অনেক বয়স ছিল। অন্য অন্য সাহাবীরা বৃদ্ধ ছিল। সেই সময় নতুন করে যদি তারা কোরআন শরীফ শিখতে পারে, অনেক সাহাবী আরবি ভাষা জানতেন না, নতুন করে আরবি শিখে যদি তারা কোরআন শরীফ শিখতে নয়, সেই সময় যদি কোরআনের হাফেজ হয়ে যেতে পারে, আমরা শিখতে পারবো না? আমরা এই সময় এসে কোরআন শরীফ শুধুমাত্র তেলাওয়াত করতে পারবো না? পারবো, পারবো, কিন্তু কি লাগবে বলেন না? চেষ্টা করা লাগবে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে যখন পড়াইছি, হ্যাঁ, তখন কি বলছি? একবার না পারিলে চেষ্টা কতবার করতে বলছি? 100বার চেষ্টা করো। আমরাই পড়াইছি, আমরাই বাচ্চাদেরকে বলছি, কিন্তু আমরা 100বার চেষ্টা করানোর জন্য করি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমি বা আপনার ইমাম সাহেব বা যে হুজুররা এখানে ওয়াজ করলেন বা মাওলানা সাহেবরা, এরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, এরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। আর আরেকজন ব্যক্তি সাধারণ মনে করেন, যা আলেম নয়, সে সুন্দর করে তেলাওয়াত করতে পারে না, পড়তে গেলে আটকে যায়, আবার পড়ে আবার চেষ্টা করে, কষ্ট হয়, তারপরও ধীরে ধীরে এইভাবে চালিয়ে যেতে চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ভালো করে সুন্দর করে পড়লো তার এক সওয়াব, আর যে এই কষ্ট করে পড়লো তার সওয়াব হলো তওবা। বলেন না সুবহানাল্লাহ। কারণ সে পারে না, তারপরও কষ্ট করতে আসে। আমরা এই সময় আসি, শেষ সময় আসি, আমরা কোরআন শরীফ শিখতে পারবো না ইনশাআল্লাহ? আমরা একটু চেষ্টা করি। অনেক মানুষের শেষ সময়ে ইচ্ছা থাকে, শেষ সময়, এখন আবাদ করি না, ব্যবসা বাণিজ্য নাই, হ্যাঁ, ওগুলো বাচ্চা কাচ্চারা সামলায়। এখন শেষ সময় কি আছে? নাতি নাতনি নিয়ে খেলা করবে ছাড়া এদেরকে নিয়ে সময় কাটাচ্ছি আর কি, এদেরকে স্কুল নিয়ে যাচ্ছি, স্কুল থেকে আনতেছি, এই বলে এই ইচ্ছা, শেষ সময় ইচ্ছা এটাই। কিন্তু তো বড় আফসোসের কথা, শেষ সময়ের ইচ্ছা তো এরকম হওয়া দরকার ছিল যে আমার বয়স শেষ, আমি এখন কবরের দিকে অগ্রসর হয়ে গেছি, দাড়িগুলো আমার সাদা হয়ে গেছে, কবে বাঁচবো, কবে কতক্ষণে আসি আমি জানি না। আমার শেষ সময়টা আমি মসজিদে কাটাইতে চাই। সারা জীবন দুনিয়া করতে 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 আমি জীবনটাকে শেষ করে দিলাম, পরিবারের পিছনে, বাচ্চা কাচ্চাদেরকে পিছনে, পরিবারের খরচ সামলাইতে গিয়ে, বাচ্চা কাচ্চাদের পড়ালেখা করাইতে গিয়ে আমার জীবনের বহু সময় আমি ব্যয় করে ফেলছি। শেষ সময়টা আমি মসজিদ নিয়ে কাটাইতে চাই, শেষ সময়টা আমি কোরআনের সাথে কাটাইতে চাই, সব সময় আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আমাদের আসলেই যদি এরকম ইচ্ছা আর ইরাদাটা হয়, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাদের এই দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। এই দুনিয়ার জিন্দেগি তো অল্প দিনের জন্য, আর দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। দুনিয়া হলো আমল করবার জায়গা, আর আখিরাত প্রতিদান নিবার জায়গা। এখানে আছি আমরা ক্ষণস্থায়ী, আর সেখানে থাকবো চিরস্থায়ী। আখিরাতের একদিন হিসেবে দুনিয়ার কতদিন হবে কাফেরদের তুলনায়? 50 আলফা সানা, কোরআনে বলছে 50 আলফা সানা, 50,000 বছর দুনিয়া। আর আখিরাতের একদিন, 50 বছরও মানুষ বাসা কঠিন হয়ে যাচ্ছে, 50,000 বছর দুনিয়ার, আর ওখানে একদিন, যার শুরু আছে শেষ নাই। সেখান থেকে আমরা আসি, সেখান থেকে আমরা আসি, হ্যাঁ, রূহের জগৎ থেকে তো আমরা আসি। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তো ছিলেন জান্নাতে, মা হাওয়া আলাইহিস সালাম তো ছিলেন জান্নাতে, সেখান থেকে আমরা আসি। বাস আমরা যদি ওই অল্প কিছুদিনের জিন্দেগিটাকে যদি জান্নাতের জন্য প্রস্তুত হই, ওখানের জন্য কিছু পাথেয় জোগাড় করি, ওখানের জন্য যদি আমল করি, তাহলে আমাদের আখিরাত কি হয়ে যাবে বলেন না? সুন্দর হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা কোরআন শিখবো, কারণ কি? কোরআন আমার জন্য সুপারিশ করবে, বলেন না? কোরআন কি করবে? আমার জন্য সুপারিশ করবে। ছোট্ট বাচ্চারাও হাদিস পড়ে,
একটা হাদিসে আছে, অনেক মানুষ বলে আমি হজ করছি, আমি শ্রেষ্ঠ, আমি মৌলভী সাহেব আমি শ্রেষ্ঠ, আমার ছেলে ব্যাংকের ম্যানেজার সে শ্রেষ্ঠ, এরকম করে প্রতিযোগিতা, শ্রেষ্ঠ আর মর্যাদা নিয়ে মানুষ প্রতিযোগিতা করতে চায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমাচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ শিক্ষা করে এবং যে শিক্ষা দেয় সে হলো শ্রেষ্ঠ মানুষ। আমরা শ্রেষ্ঠ হইতে চাই না? শিখবো তো ইনশাআল্লাহ। আমি জানি না এখানে আমরা কতজন কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু আমি চাইবো যে আমরা সবাই কোরআন শরীফ শিখবো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়মিত কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই সুন্নাত, রাসূলের সুন্নাতের অনুসরণ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যে আজরাইল আলাইহিস সালাম আসলেন, অনুমতি চাইলেন উনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, তো রাসূলের কাছে অনুমতি চাইলেন যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কি ইচ্ছা? বলছে হ্যাঁ। রাসূলের দাফন কোথায় হবে? যদি আপনি চান তো জান্নাতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মত কোথায় থাকবে? বলছে উম্মত জমিনে থাকবে। বলছে আমিও এখানে দাফন হতে চাই। রাসূলের মায়া উম্মতের প্রতি কত ছিল! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় উম্মতের ফিকিরে কাটাইতেন। রাসূলের অল্প কিছু চুল পেকে গিয়েছিল, মাত্র 20টার মতো বা 18টার মতো এরকম চুল, 20-25টার মতো চুল পেকে গিয়েছিল। এটা শুধু কিয়ামতের চিন্তায় আর উম্মতের জন্য সবসময় উম্মতের ফিকিরে থাকতেন। এত দয়ালু, এত রহমওয়ালা, মানুষের উপর এত দয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন, 1 মাস পর ফেরত আসছেন। 1 মাস পর ফেরত আসছেন। পাগুলো সাদা ফর্সা পাগুলো কলিজার মতো গুণা হয়ে গেছে, কলিজার মতো কালারা এসে গেছে, রক্ত জমাট হয়ে গেছে। এ দেখে জিবরিল আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন, আপনি যদি চান এই পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠট্টা পর্যন্ত ওনার নাই। কত দয়া উম্মতের জন্য, কত দয়া!